তার এলাকাবাসীদের ডাক দিয়ে বলেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম শুধুমাত্র এক আল্লাহর ডাক দিয়ে বলেছেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন আমার রব যথেষ্ট আমার জন্য, আমি আল্লাহর উপরে ভরসা করি, অর্থাৎ আল্লাহর উপরে যখন ভরসা করি আল্লাহ আমার জন্য যথেষ্ট হয়ে যাবে, এই বিপদ থেকে আমাকে আল্লাহ বাঁচিয়ে নেবে। ইব্রাহিমকে যখন আগুনে ফেললো সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে অর্ডার হলো, আগুন ঠান্ডা হয়ে গেল, ইব্রাহিমের কিছুই হলো না। সেদিন ইব্রাহিম আলাইহিস সালামের কিছুই হয় নাই। এরকম করে তারা মনে করে ইব্রাহিম মনে হয় জ্বলে গেল, কিন্তু ইব্রাহিম জ্বলে নাই। ওই আগুনে যখন নিক্ষেপ করা হয়েছে, আগুন ইব্রাহিম আলাইহিস সালামকে ঠান্ডা করে ফুলের বাগান বানিয়ে দিয়েছে। যখন ফুলের বাগান বানিয়ে দিয়েছে তখন ইব্রাহিমের কিঞ্চিত পরিমাণ কিছুই হয়ে যায় নাই, কিছুই হয় নাই। তার কারণ হলো সেই ইব্রাহিম আলাইহিস সালাম এক আল্লাহর উপরে ভরসা করেছে, এক আল্লাহর উপরে ভরসা করার কারণে তার কিছুই হয় নাই। আমরা যদি আল্লাহর উপরে ভরসা করি তাহলে আমাদেরও কিছুই হয়ে যাবে না। কিছুই হবে না। আওয়াজ দিবেন একটু। এক আল্লাহর উপরে যদি আমরাও ভরসা করি আমাদেরও বিপদ থেকে আমার আল্লাহ বাঁচিয়ে নেবে, আমরা কোনো বিপদে থাকতে পারি না, কারণ আল্লাহ ছাড়া কারো উপরে ভরসা হয় না। ওই জন্য রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা وعلى ربهم يتوكلون। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন মুমিন তো তারাই, মুমিন তোমরা তাদেরকেই বলবা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যখন মুমিন হলো তারাই যখন তাদের সামনে আল্লাহর জিকির করা হবে, যখন আল্লাহর নাম না হবে, আল্লাহর নাম নেওয়ার সঙ্গে সঙ্গে মুমিনের হৃদয়টা ফেটে যাবে, তাদের অন্তরে আল্লাহর ভয় বিরাজ করবে। আল্লাহর ভয় যখন বিরাজ করবে তারা আল্লাহ ছাড়া কাউর উপরে ভরসা করতে পারে না। তারপরে রব্বুল আলামিন বলেন দ্বিতীয় নম্বর হলো তারাই যাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় যাদাতুহুম ঈমানা। যখন কোরআন পড়া হবে, কোরআন পড়ার সঙ্গে সঙ্গে তাদের ঈমান বৃদ্ধি পাবে, ঈমান বেড়ে যাবে, ঈমান বৃদ্ধি হবে। কারণ ঈমানদারেরা যখন কোরআন শুনে তখন বসে থাকতে পারে না, সঙ্গে সঙ্গে তারা ঈমানি হালাতে তারা ঈমান বেড়ে যায়। এইরকম করে কাফেরের জামানায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যখন কোরআন শুনতো, বিশ্বনবীর আওয়াজ শোনানোর কারণে কাফেরেরা মুসলমান হয়ে যেত। বেদিনেরা বিশ্বনবীর কোরআন তেলাওয়াত শুনে সবাই ইসলাম কবুল করে নিত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে কোরআন তেলাওয়াত করতেন, কাফেরেরা বিশ্বনবীর চার সাইডে এসে কোরআনের তেলাওয়াত শুনতে থাকতো। যখন কোরআন তেলাওয়াত করত, কোরআন বন্ধ করে দিত, তারা বাড়ি চলে যেত, আবার কোরআন পড়তো, আবার চলে আসতো। এইরকম করে করে আবু জেহেল ছড়িয়ে দিল, হায় রে মুহাম্মদ নাকি যে কিতাবটা পড়ে তোমরা শুনতে যেও না, কারণ সে একটা পাগল, সে একটা ছাগল, তার কথা তোমরা শুনতে যেও না। যখন বাইরে থেকে কোনো লোক বলে হায় রে যেই লোকটারে তোমরা পাগল বলো, সেই লোকটার অন্তত একটু আমরা দেখেনি, কি তেলাওয়াত করে, কি আবৃত্তি করে আমরা শুনবো, দেখবো। তারা এসে যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতেন, যখনই যেতেন সঙ্গে সঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন, বিশ্বনবীর কোরআন তেলাওয়াত শুনে সেই লোকগুলি তারা ঈমান আনতো এবং বলতো এই লোকটা কখনোই পাগল হতে পারে না, এই লোকটা যেমন তেমন মানুষ হতে পারে না। ওই বিশ্বনবীর হাতে হাত রেখে মুসাফা করে মুসলমান হয়ে যেত। ওই জন্য রব্বুল আলামিন বলেন যাদাতুহুম ঈমানা। যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হবে, কোরআন যখন পড়া হবে, কোরআনের আওয়াজ যখন তাদের কানে আসবে, তখন তাদের ঈমান বৃদ্ধি পাবে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তিন নম্বর হলো তারাই তো মুমিন যারা শুধুমাত্র এক আল্লাহর উপরে ভরসা করবে। আল্লাহ ছাড়া তারা কখনোই কারো উপরে ভরসা করতে পারে না। তাদেরকে রব্বুল আলামিন মুমিন বলে ঘোষণা করলে। ভাই আপনারা এসে বসে যান, বসে যান। ওই যে দাঁড়িয়ে আছেন, আসুন ভাই। ওই দাদারা, ওই আসুন আসুন, বসুন। দাঁড়িয়ে আছেন ওখানে জুতা পিনে, বসে যান এদিকে এসে। তো
তাহলে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে মুমিন ছাড়া কেউ ভরসা করতে পারে না। ওই জন্য রব্বুল আলামিন বলেন, লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রুজিকতুম কামা ইরযাকুত তাইর তাগুদু খিমাসান ওয়া তারুহু বিতানা। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, তোমরা যদি আল্লাহর উপরে ভরসা যতটুকু করা পর্যন্ত তোমরা যদি করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে পাখিদের মতো রিজিকের ব্যবস্থা করে দেব। পাখিদের যেমন করে আমি আল্লাহ রিজিক দিই, তেমন করে আমি আল্লাহ তোমাদেরও রিজিকের ব্যবস্থা করে দেব। পাখিগুলো যখন সকালবেলা নিজের বাসা থেকে কিচির মিচির করতে করতে বের হয়, তখন তারা মনে করে না, হায় রে, আমার বাড়ি বানাবো, আমার গাড়ি বানাবো, আমার সম্পদ নেব, আমি কি খাবো। সেই পাখিটা কিছুই মনে করে না, বাড়ি থেকে খালি পেটে সকালবেলা বাসা থেকে বের হয়ে যায়, আবার সন্ধ্যাবেলা পেটটা ভর্তি করে উদর ভর্তি করে আবার নিজের বাসায় ফিরে চলে আসে। পাখি চিন্তা করে না আমি একজনকে বেঈমানি করব, পাখি চিন্তা করে না আমি দুনিয়ার জমিনে বাড়ি বানাবো, গাড়ি বানাবো, সম্পদ বানাবো। কিন্তু আল্লাহ বলছে, গোলাম, ও গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, তুমি তাকায় দেখো আমি আল্লাহ তোমাদেরকে ওই পাখিদের মতো করে রিজিকের ব্যবস্থা করে দেব, তোমরা চিন্তা করো না। কারণ হলো তোমরা যদি এইরকম করে আল্লাহর উপরে ভরসা করতে পারো, তাহলে তোমরা যতই বিপদে পড়ো না কেন, আমি আল্লাহ সব বিপদ থেকে বাঁচিয়ে নেব। এই জন্য আল্লাহ বললেন, ফাইযা আযামতা ফাতাওয়াক্কালু আলাল্লাহি ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, যখন তোমরা কোন জিনিসের মন্তব্য করবা, যখন বলবা আমি এই কাজটা করব, যখন তোমরা নিজের উপরে ইয়াকিন করবা রব্বুল আলামিন এই কাজটা আমি করতে চাই, তখন শুধুমাত্র এক আল্লাহর উপরে ভরসা করবা। আল্লাহ ছাড়া তোমরা কারো উপরে কখনোই ভরসা করবা না। ওই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু আলাইহি উনীব। ও দুনিয়ার মানুষেরা রে, আল্লাহ ছাড়া কারো ক্ষমতা থাকতে পারে না, আল্লাহ ছাড়া কারো কুদরত থাকতে পারে না, আল্লাহ ছাড়া কারো দর থাকতে পারে না। আল্লাহ হলেন ক্ষমতাবান, আল্লাহ হলেন রহমান, আল্লাহ হলেন গফফার, আল্লাহ হলেন রাজ্জাক, আল্লাহ সবকিছুর দাতা, আল্লাহ সবকিছু তো আপনাদের দেবেন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ সবকিছুর উপরে কুদরত রাখনে ওয়ালা, আমি আল্লাহ সবকিছুর উপরে ক্ষমতাবান, আমি আল্লাহ যেটাই চাই সেটাই করতে পারি রে গোলাম, তোমরা চিন্তা করো না। ওই জন্য রব্বুল আলামিন বলেন, তোমাদের কোনো ক্ষমতা নেই, আমি আল্লাহর ক্ষমতা ছাড়া তোমাদের ক্ষমতাহীন। তোমরা, আমি আল্লাহ যদি তোমাদের ক্ষমতা না দিই, তোমরা ক্ষমতা নিতে পারবে না। অর্থাৎ যেই কাজ করো না কেন, শুধুমাত্র তোমরা এক আল্লাহর উপরে ভরসা করবা। যদি ভরসা করতে পারো, তাহলেই তোমরা জান্নাতে যাবা। কিন্তু আমরা হতভাগা মুসলমান, বাড়ি থেকে যখন বের হয় তখন একটা গাড়িতে চড়তে হবে, চড়তে হবে ভাই, চড়তে হবে। কিন্তু গাড়িতে যে আপনি চড়বেন, একটা দোয়া আছে, সেই দোয়াটা যদি আপনি পড়ে গাড়িতে চড়েন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা আমি সেই দোয়াটা পড়ানোর কারণে, আমার উপরে ভরসা করার কারণে আমি আল্লাহ তোমাকে জান্নাতুল ফিরদাউস দেব, কারণ তুমি আমার উপরে ভরসা করেছিলাম। ওই জন্য যখন সাইয়েদনা মূসা আলাইহিস সালাম যখন ফিরাউনের কাছে আসলো, ফিরাউনের কাছে আসানোর পরে যখন ফিরাউনকে বলল, ফিরাউন আমাদের ধর্ম মেনে নাও, আমাদের রবের উপরে ঈমান আনো। কিন্তু ফিরাউন বলতেছে, মূসা রে, তুই কেবল বল, আমি কারো উপরে ঈমান আনতে পারি না। তোরা আমাকে রব বলে মেনে নে, তোরা আমাকে খোদা বলে মেনে নে, কারণ আমি এই জামানার রব, এই যুগের রব আমি হলাম ফিরাউন। সেই সময় ফিরাউন নিজেকে খোদা দাবি করলো, নিজেকে রব দাবি করলো, এবং মূসা আলাইহিস সালামকে বলে, ও মূসা, তুই ঈমান আন আমার উপরে, কিন্তু আমি তোদের উপরে ঈমান আনতে পারি না। যখন এরকম বারবার বোঝাই, কিন্তু মূসার কথা বুঝতে চাই না। যখন বুঝলো না, তখন এইরকম করতে করতে যখন শেষ প্রান্তরে এবার সাইয়েদনা মূসা আলাইহিস সালামকে ফিরাউন তাড়তে শুরু করলো। এবার ফিরাউন যখন তাড়লো তাদেরকে, তখন সাইয়েদনা মূসা আলাইহিস সালাম সেখান থেকে, সেই জানের ভয়ে সেখান থেকে চলে গেল। যখন যাবে, এই সময় নীল দরিয়া সামনে পড়ে গেল। যখন
মনে পড়ে গেল ফালাম্মা তারাল জামাআন ক্বালা আসহাবু মূসা ইন্না রাব্বি লামুদরাকুন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছে এরকম কথা বলে রব্বুল আলামিন সেই জায়গায় বললেন যখন সাইয়েদনা মূসা এবং তার সঙ্গে সাথীগণ যখন ভয় পেল হায় রে ফিরআউন আমাদের কাজকে কচু কাটা করে দেবে আজকে আমাদের শেষ করে দেবে আজকে আমাদের অস্তিত্ব রাখবে না সেই সময় যখন ভয় খেলো তখন আল্লাহ জানিয়ে দিয়ে বললেন ও মূসা তুমি চিন্তা করো না তোমার চিন্তা করার কোনো কারণ নেই তোমার হাতে যে লাঠিখানা রয়েছে ওই লাঠিখানা তুমি সাগরে প্রবাহিত করো মারো সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রাস্তার ব্যবস্থা করে দেব যখন লাঠিখানা সমুদ্রের ভিতরে মারা হলো যেমনি মারা হলো মারানোর সঙ্গে সঙ্গে যেন রাস্তা বনে গেল রাস্তা যখন বনে গেল সাইয়েদনা মূসা আলাইহিস সালাম তার সঙ্গীদেরকে নিয়ে পার হয়ে গেলেন যেমনি পার হয়ে গেলেন তখন এই দিক থেকে ফিরআউন তার দলবলকে নিয়ে তার কওমকে নিয়ে সাইয়েদনা মূসা আলাইহিস সালামকে মারার জন্য তারা পিছা করেছে হায় রে মূসা যেখানে পারাক না কেন তাকে ছাড়বো না কারণ সে জানে না এটা আল্লাহর হুকুমের রাস্তা হয়েছে আবার আল্লাহর হুকুমে রাস্তা বন্ধ হয়ে যেতে পারে সেই সময় সাইয়েদনা মূসা আলাইহিস সালাম যারা পার হয়ে চলে গেলেন যখন মূসা আলাইহিস সালাম পার হয়ে চলে গেলেন এবারে যেন এই দিকে ফিরআউন তার কওমকে নিয়ে পার হবে পার হতে গিয়ে যেন নীল দরিয়ার মধ্যখানে গিয়েছে তারা সবাই হাবুডুবু খেয়ে মৃত্যুবরণ করে গেল এই সময় ফিরআউন ডাকে দিয়ে বলেন ও মূসা এবার আমি ঈমান আনলাম তোর রবের উপরে আমাকে বাঁচায় নাও কিন্তু আল্লাহ বলেছেন দুইটা ওয়াক্ত যখন রয় তখন আমি আল্লাহ আকার তওবা কবুল করি না যখন বাদাল গারগারা মালাকুল মাউত চলে আসে যখন মৃত্যুর সময় চলে আসে তখন তুই আল্লাহর উপরে ভরসা করলে হবে না ঈমান আনলে হবে না ঈমান আনার একটা সময় ছিল সেই সময় যদি তুমি ঈমান আনতা তাহলেই তোমার রব কবুল করে নিত কিন্তু এখন আমি আল্লাহ তোর কথা কবুল করব না অর্থাৎ সেই সময় যখন ইব্রাহিম বলছে আমি ঈমান আনলাম সেই সময় মূসা আলাইহিস সালাম বলে না এখন আনলে হবে না কারণ তোকে আমি বারবার বলেছি বারবার বোঝাইছি কিন্তু তুই মানতে পারিসনি তাহলে ফিরআউনকে ডুবিয়ে ডুবিয়ে মারা হয়েছে আজকে যত বড় নেতা আসুক না কেন যত বড় বাদশা আসুক না কেন যত বড় নেতৃত্ব চালানে वाला আসুক না কেন যেই দিন আল্লাহর অর্ডার হয়ে যাবে সেই লোকটাকে দুনিয়া ছেড়ে জীবনের মতো চলে যেতে হবে যতই বড় রাজা হোক না কেন যতই বড় বাদশা হোক না কেন যতই বড় নেতৃত্ব হোক না কেন তাকে এই দুনিয়া ছেড়ে জীবনের মতো চলে যেতে হবে ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার তোমারই কাছে মিনতি আমার ওগো মহিম দয়াময় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় আমরা যদি ঈমানের হালাতে বাঁচতে পারি তাহলে আল্লাহ আমাদেরকে বাঁচাবে না কিন্তু আমাদের যদি ঈমান না থাকে আমাদের অন্তরে যদি আল্লাহর ভয় না থাকে তাহলে আমরা কসম কালেও কখনো মুমিন হতে পারি না যদি আল্লাহর ভয় আমাদের অন্তরে থাকে আল্লাহর উপরে ভরসা করি তাহলে আল্লাহ আমাদের বাঁচায় নেবে আমরা জানি যখন রব্বুল আলামিন যখন তিনজন ব্যক্তিকে পরীক্ষা করলেন তিনজন ব্যক্তি যখন রাস্তায় বের হলো যখন রাস্তায় বের হয়েছিল তখন বৃষ্টির কারণে তিনজন একটা গর্তের ভিতরে লুকায়ে পড়লো যখন লুকায়ে গেল সেই সময় সেই বৃষ্টি থেমে গেল সেই জায়গায় একটা পাথর এসে লেগে গেল যেমনি লেগে গেল সেখান থেকে আর বের হওয়ার তারা শত চেষ্টা করে তারপরও বের হতে পারে না যখন বারবার চেষ্টা করে তারপরও বের হতে পারে না শেষ প্রান্তরে তারা বুঝতে পারলো হায় রে আমরা দুনিয়ার জমিনে কোনো ভালো কাজ করেছি নাকি কোনো নেক আমল করেছি নাকি কোনো যদি ভালো কাজ করে থাকি আজকে বিশাল আকাশের মালিকের দরবারে হাত উঠিয়ে বলবো আল্লাহ আমাদের মাফ করে দেবে আল্লাহ বলতেছেন গোলাম তোমরা যখন বিপদে পড়বা তোমরা যখন আপদে পড়বা আমি আল্লাহর ডাক দিবা আমি আল্লাহ লাব্বাইক বলে তোমাদের সমস্ত সলভ করে দেব সমস্ত জিনিসের সমাধান করে দিতে পারি আমি আল্লাহ সেই সময় যেন তাদের তিনজনের ভিতরে একজন রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন ও বিশাল আকাশের মালিক ও বিশাল জমিনের মালিক ও বিশাল পর্বতের মালিক
আমার একজন চাচাতো বোন ছিল, গ্রাম্য একজন মহিলা আমার কাছে টাকা চাইতে এসেছিল। বারবার এসে বলে, ভাই রে আমার কিছু টাকা দাও, সেই টাকা দিলে মনে হয় আমার সংসারে চলে যাবে, কিন্তু আমি দেই নাই। আর একদিন এসে বললাম আমার টাকা দাও, আমি তারে বললাম একটা শর্তে তোমার টাকা দেবো, শর্তটা হলো তোমাকে আমার সঙ্গে সময় কাটাতে হবে, অর্থাৎ তোমাকে আমার সঙ্গে এক রাত্রি থাকতে হবে। তুমি কি আমার সঙ্গে জিনা করতে পারো নাকি? সেই সময় মহিলাটা ডাক দিয়ে বলে, ভাই আমার দ্বারাই জিনা করা সম্ভব নয়, কারণ দুনিয়ার জমিনে আমি কখনো কর্ম করতে পারি না, আমি অন্যায় কাজ করতে পারি না। আমি আল্লাহকে বলে ভয় করি, আমি আল্লাহর উপরে ভরসা করি, আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করে দেবে। সেই সময় সেখান থেকে চলে গেল। আবার যখন রিজিকের অনুঘটন হয়েছে, খাওয়ার পরিশ্রমের প্রয়োজন পড়েছে, টাকা পয়সার প্রয়োজন পড়েছে, এবার বারবার ওই ছেলেটার কাছে এসে বলে, ও ভাই রে কিছু টাকা দিলে মনে হয় আমার সংসারের কিছু মেইনটেনেন্স হয়ে যেত। ওই ছেলেটা বারবার বলে, বোন রে তুই যদি আমার কাছে টাকা নিস তাহলে তোর সঙ্গে মানুষকে জেনা করতে হবে। সেই সময় মেয়েটা বিপদে পড়ানোর কারণে রাজি হয়ে গেল। রাজি হওয়ার কারণে এবার কর্ম করবে, সেই সময় অন্যায় কাজ করবে, জেনা করবে। জেনা করার সময় যেন সময় ফিরিয়ে এসেছে, রাত্রি 12টার সময় তুমি আমার অমুক জায়গায় চলে যাবা, আমি সেই জায়গায় বসে থাকবো। সেই সময় দুইজন দাঁড়িয়েছে, দুইজন একত্রিত হয়েছে, রাত্রি হয়েছে, দুইজন অন্যায় কাজ করবে, দুইজন অলঙ্গ হয়ে গিয়েছে। সেই জায়গায় কেউ নেই, একা একা তারা দুইজন শুধু রয়েছে। সেই জায়গায় যখন কেউ নেই, তখন তাদের দুইজন ছাড়া কেউ নেই। সেই সময় তাকে বলে, হাই রে তুই আমার সঙ্গে অন্যায় কাজ করবে বলেছিলাম, আজকে সেই কাজের জন্য আজকে প্রস্তুতি নিয়েছো, এই কাজ করবা কেউ জানতে পারবে না, তোমার বাবাও জানবে না, তোমার ভাইও জানবে না, তোমার এলাকার মানুষ কেউ জানতে পারবে না। যখন অন্যায় কাজে লিপ্ত হবে, সেই সময় যেন মেয়েটার চোখ দিয়ে পানি এসে গিয়েছে, টস টস করে পানি বেয়ে বেয়ে পড়তে শুরু করেছে। যখন পানি এসেছে তখন ছেলেটা ডাক দিয়ে বলে, ভাই বোন বল বল, তোর চোখে পানি কেন? তোর চোখে তো পানি আসার কোনো কথা নেই, কারণ দুনিয়ার জমিনে এখানে কেউ দেখতে আসবে না, এলাকার মানুষ না দেখলে কিছুই হবে না, তুই আজকে কান্না কেন করলি বল? সেই সময় মেয়েটা ডাক দিয়ে বলে, ভাই রে দুনিয়ার জমিনে আমার কেউ না দেখতে পেলে, দুনিয়ার জমিনে আমার দাদা না দেখতে পেলে, আমার ভাই না দেখতে পেলে, আমার বাবা না দেখতে পেলে, গ্রামের মানুষ না দেখতে পেলে রে ভাই, আমার রব তোমার রব আল্লাহ উপর থেকে দেখতে পাচ্ছে, অর্থাৎ আল্লাহকে বলে ভয় কর। সেই ছেলেটার অন্তরে আল্লাহর ভয় ঢুকে গেল, সঙ্গে সঙ্গে ছেলেটা সেই জায়গা থেকে দূরে সরে গেল। যখনই সরে গেল সেই সময় জিনার হলো না, সে অন্যায় কাজ করলো না। সঙ্গে সঙ্গে ছেলেটা ডাক দিয়ে বলল, রব্বুল আলামিন, ও বিশাল আকাশের মালিক রে মাওলা, ও বিশাল পর্বতের মালিক রে মাওলা, হে গুনাহগার আমি গুনাহগার, আমার মতো মনে হয় গুনাহগার নেই, কারণ আকাশের নিচের জমিনের উপরে আমার মতো মনে হয় গুনাহগার নেই, কারণ এই মেয়েটা দুনিয়ার জমিনে কখনো অন্যায় কাজ করে নাই, কখনো বেঈমানি করে নাই, কখনো আল্লাহ ছাড়া কাউকে মানে নাই। এই মেয়েটা এত সতীর্থ মহিলা, এই মহিলাটা আজকে অন্যায় কাজ করবে সামান্য, ওই মেয়েটা আজ থাকতে পারে না, চোখ দিয়ে পানি এসে গিয়েছে আল্লাহ তোমার ভয়ে। ও বিশাল আকাশের মালিক, আমি দুনিয়ার জমিনে কম অন্যায় করি নাই রে মাওলা, হে আল্লাহ আমার তুমি মাফ করে দাও। সেই সময় আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আজকে বিপদে পড়েছি, আজকে আমারে বাঁচায় নাও। আল্লাহ বলছেন, গোলাম রে তুই যতই বিপদে পড়ে না কেন, যখন তুই বিপদে পড়বি আমি আল্লাহকে বলে ভরসা করবি, আমি আল্লাহ সব তোর বিপদগুলি উদ্ধার করে তোমাকে আমি আল্লাহ সেখান থেকে বাঁচায় নেব রে গোলাম, কিন্তু শুধুমাত্র শর্ত হলো আমি আল্লাহ বলে ভয় করবি এবং তুই আমি আল্লাহর উপরে ভরসা করবি। ওই জন্য রব্বুল আলামিন বলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, ও দুনিয়ার মানুষেরা তোমরা যদি আল্লাহর উপরে ভরসা করো আল্লাহ তোমাদের জন্য যথেষ্ট। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন যেন এবার কি করলেন, মক্কা থেকে মদিনায় চলে যাবেন। আমাদের নবী দয়ার নবী মায়ের নবী যখন মক্কা ছেড়ে যাবেন তখন আল্লাহ অর্ডার করলেন, নবী দুনিয়ার জমিনে আর আপনার থাকা চলবে না, আপনাকে আর দুনিয়ার জমিনে রাখবো না, এবার আপনি মক্কা ছেড়ে মদিনার দিকে হিজরত করে চলে যান রে নবী।
কারণ মক্কার মানুষেরা আপনারা কম মারে নাই, মক্কার মানুষেরা আপনারা কম শতায় নাই। আপনি যখন তায়েফের মাটিতে গিয়েছিলেন প্রচারের জন্য, ইসলামের কথা বলার জন্য, তখন ওই তায়েফবাসীরা আপনার পাথর মেরে মেরে এত রক্তাক্ত করে দিয়েছিল, আপনি রক্তের কারণে সহ্য করতে পারেন নাই রে নবী। আপনি যখন ওদের প্রান্তরে গেলেন, ওই কাফেররা আপনাকে দন্দন মোবারক শহীদ করে দিয়েছে। ও দয়ার নবী, ও হাবিব, আপনার আর মক্কায় থাকা চলবে না, এবার আপনি মক্কা ছেড়ে মদিনার দিকে হিজরত করেন রে নবীজি। এবারে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় যাবেন। এই সময় আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর রে, তুমি নাকি এই সময় আবু বকর আমার সঙ্গে তোমার হিজরত করা লাগবে। বিশ্ব নবী বাড়ি থেকে বের হয়েছে, আবু বকরের বাড়িতে এসে ঠক ঠক করেছে, আওয়াজ দিয়েছে দরজায়। সঙ্গে সঙ্গে আবু বকর উঠে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন। সেই সময় আবু বকরকে নবীজি বললেন, আবু বকর রে, বলো 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 বলো, তুই আমার একটা সাউন্ডে একবার আওয়াজ দেওয়াতে কেমনে উঠে পড়লি বল। সেই সময় আবু বকর বললেন, নবী গো, ও গো দয়ার নবী, ও গো মায়ের নবী, আপনি একদিন বলেছিলেন আবু বকর রে, তোমাকে আমার সঙ্গে হিজরত করে চলে যেতে হবে। সেই দিন থেকে গো নবীজি আজ পর্যন্ত আমি ঘুমাই নাই, না জানি কোন সময় আমার নবী দয়ার নবী আমারে ডাক দিবে আবু বকর বলে, আমি যদি উঠতে দেরি হয়ে যায় আমার নবী কষ্ট পেয়ে যাবে। সেই সময় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর দুইজনে চলতে শুরু করলো। চলতে চলতে যেন একটা গর্তে আশ্রয় নিল। সেই সময় আশ্রয় নেবে এই সময় যেন আবু বকর সিদ্দিক গর্তটারে পরিষ্কার করলেন। পরিষ্কার করানোর পরে যেন এরকম হলো, কিছু গর্ত একটা থেকে গিয়েছে। ওই গর্ত যখন থেকে গিয়েছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গর্তে নিজের পাখানা রেখে দিয়েছে। পাখানা রাখানোর কারণে সেই বিষাক্ত সাপ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোস্ত আবু বকরের পায়ে ছবল মেরেছে। যেমনি ছবল মেরেছে, বিষাক্ত সাপে দংশন করেছে, সেই বিষের আকাতর হয়ে গিয়েছেন, আর সহ্য করতে পারে না। এবারে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের মাথায় এইরকম করে জাঙ্গের উপরে মাথা রেখে শুয়ে আছে। যখন শুয়ে আছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বিষের আক্রান্ত হয়ে আছে। তারপর বিশ্ব নবীর ঘুমটা ভাগায় দেন না। এই সময় যেন আবু বকর কান্না করতেছে, হায় রে, আমার বিষের যন্ত্রণা সহ্য হয় না। এক ফোঁটা চোখের পানি বিশ্ব নবীর চেহারা মোবারকে পড়ে গিয়েছে। যেমনি পড়ে গিয়েছে, সেই সময় বিশ্ব নবীর ঘুমটা ভেঙে গিয়েছে। ভাঙানোর পর আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর বল বল বল, আজকে তুই কান্না কেন করছি বল, বলো বলো বলো, তোমার কান্না করার কারণটা বলো। তুমি কি আজকে তোমার ছেলে মেয়েদের ছেড়ে এসেছো তাই কান্না করতেছো নাকি? আজকে তুমি সমস্ত সম্পদগুলিকে মক্কায় রেখে আসলে তার জন্য কি কান্না করো নাকি? আজকে সমস্ত জিনিসকে ভুলে গেলা, মক্কা নিজের দেশ বলে কি তোমার কান্না হয় নাকি? সেই সময় আবু বকর ডাক দিয়ে বলেন, নবী গো, ও গো দয়ার নবী, ও গো মায়ের নবী, আমি আমার ছেলের জন্য কান্না করি না, আমার মেয়ের জন্য কান্না করি না, আমার সম্পদের জন্য কান্না করি না রে নবীজি, আমার দেশের জন্য কান্না করি না রে নবীজি। আজকে আমাকে একটা বিষাক্ত সাপে কামড়ে মেরেছে রে নবী। সেই সময় নবীজি এইরকম করে ঠিক করে দিলেন। তারপরে যখন কাফেরেরা এইদিকে ছড়িয়ে দিয়েছে, তোমরা যদি মুহাম্মাদের মাথা নিয়ে আসতে পারো তাহলে তোমাদেরকে 100 উট প্রাইজ দেওয়া হবে। কাফেরেরা পাগল হয়ে গিয়েছে, আজকে মুহাম্মাদের মাথা নিয়ে আসতে পারলে 100টা উট প্রাইজ পাবো। সবাই পাগল পারা হয়ে মুহাম্মাদকে খুঁজতে শুরু করেছে। এই জায়গায় কাফেরেরা যখন চলে গিয়েছে, যখনই চলে গিয়েছে, ওই কাফেরেরা যখন সামনাসামনি হয়ে গিয়েছে, বিশ্বনবী এবং আবু বকর দুইজনে গর্তের ভিতরে আছেন। কাফেরেরা আবু জেহেল যেন সেই গর্তের কাছে গিয়ে যেন দাঁড়িয়ে গিয়েছে। সেই সময় যেন আবু বকর বিশ্বনবীর ডাক দিয়ে বলেন, নবী গো, মনে হয় আর দুনিয়ার জমিনে বাঁচবো না রে নবী, কারণ আবু জেহেল এখন পর্যন্ত আমার কাছে চলে এসেছে। আমরা যদি মাথাটা উপরের দিকে করি, অর্থাৎ আমরা তাকিয়ে দেখি, আর আবু জেহেল যদি নিচের দিকে তাকিয়ে দেয় তাহলে আমাদের দেখে নেবে, আমাদের দেখে নিয়ে নিলে আমাদের শেষ করে দেবে আবু জেহেল। কারণ আবু বকর যখন এরকম চিন্তিত হলো, আল্লাহ কোরআনের আয়াত নাযিল করলে বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ও আবু বকর তুমি চিন্তা করো না, আমরা একা নেই, আমাদের সঙ্গে আল্লাহ রয়েছে। সেই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আবু বকর এরকম চিন্তিত হলেন, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর চিন্তা করো না, আমি তুমি দুইজন রয়েছি, কিন্তু আমাদের সঙ্গে আল্লাহ রয়েছে। আল্লাহ যাদের সঙ্গে থাকে তারা কখনোই বিপদে পড়ে না, তারা কখনোই আপদে পড়ে না। তাদেরকে আল্লাহ সমস্ত বিপদ থেকে বাঁচা নিয়ে উদ্ধার করে নাই। শুধুমাত্র শর্ত হলো এক আল্লাহর উপর
উপরে ভরসা করতে হবে, সে আল্লাহ ছাড়া কারো উপরে ভরসা করা যাবে না। ও ভাই বসে যান, বসতে পারেন না আপনি? বসেন বসেন, দাঁড়িয়ে আছে, এদিকে এসে বসুন, চিন্তা করবেন না, বসার অনেক জায়গা আছে, আপনারা বসতে পারেন, আসুন। তাহলে শর্ত কি? এক আল্লাহ ছাড়া কারো উপরে ভরসা করা যাবে না, আল্লাহ ছাড়া কাউকে বলে ভয় করতে হবে না। আল্লাহর ভয় যদি থাকে আপনার উপরে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তাহলে আল্লাহ বলছেন গোলাম তোমাকে সমস্ত বিপদ থেকে আমি বাঁচিয়ে নেব, তুমি শুধুমাত্র আমাকে বলে ভয় করবা, আমার উপরে ভরসা করবা। আমার উপরে ভরসা যদি করো তাহলে তুমি এই রকম জান্নাতের হকদার হতে পারবা, নচেত কখনোই নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার মানুষেরা ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি ৭০,০০০ সিমানিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে ৭০,০০০ মানুষকে বিনা হিসাবে জান্নাতে দেব, যারা দুনিয়ার জমিনে কখনোই ঝাড়ফুঁকের কাছে যায় নাই, যারা কখনো গণকের কাছে যায় নাই, যারা কখনো এক আল্লাহর উপরে শুধুমাত্র ভরসা করেছে, ওই লোকগুলিদেরকে আমি আল্লাহ জান্নাতে দেব বিনা হিসাবে। কারণ হলো, শর্ত হলো একটাই, তারা শুধুমাত্র এক আল্লাহর উপরেই ভরসা করবে, আল্লাহ ছাড়া কারো উপরে তারা কখনোই যাতে ভরসা না করে নেয়। আল্লাহর ভয় যদি আপনার কাছে থাকে তাহলে আপনি কত বড় উপকারিত হবেন। আল্লাহর ভয় যদি আপনার দিলে থাকে তাহলে দিলটা আল্লাহ দেখবেন। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ তোমাদের সৌন্দর্য দেখবেন না, আল্লাহ তোমাদের চামড়া দেখবেন না, আল্লাহ তোমাদের সম্পদ দেখবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র তোমাদের অন্তরখানা দেখতে চাই, তোমাদের দিল দেখতে চাই, তোমাদের আমলগুলো দেখতে চাই, তুমি কেমন আমল করলা। সেই আমলের কারণে আল্লাহর দরবারে তোমাকে হাজির হতে হবে। দুনিয়ার জীবনে সারা জীবন পাপ করলা, কিন্তু মরার সময় আল্লাহকে ডাকলা, আল্লাহ দুনিয়ার জীবনে তো আমি ভুল করেছি না জানতে, আমি বুঝতে পারিনি, জানি আল্লাহ তুমি মাফ করতে পারো, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ বলছেন গোলাম তুমি না বুঝে ভুল করেছো, আমি তোমারে মাফ করে দেব, কিন্তু যারা জেনে বুঝে ভুল করবে আমি আল্লাহ তাদেরকে কখনোই মাফ করে দিতে পারি না। বনি ইসরাইলের এক লোক দুনিয়ার জমিনে কখনোই ভালো কাজ করে নাই, শুধুমাত্র রাহাজানি আর রাহাজানি, বেঈমানি আর বেঈমানি, শয়তানি আর শয়তানি, অত্যাচার করেছিল। দুনিয়ার জমিনে কোনো মানুষকে ভালো রাখতে পারে নাই, কারণ সে লোকটা ছিল একজন জালেম। ওই জালেম লোকটা যখন দুনিয়ার জমিন থেকে মরবে, মৃত্যুর আগে তার ছেলেদের ডাক দিয়ে বলে, ও আমার ছেলেরা শোনো 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 শোনো, আমার ছেলেদেরকে ডাক দিলাম। ওই লোকটা যেন নিজের ছেলেদেরকে ডাক দিয়ে বলল, ও আমার সন্তানেরা তোমরা শোনো শোনো শোনো, তোমরা আমার কাছে শুনে নাও, আমি যখন মৃত্যুবরণ করব, আমি যখন মরে যাব, তখন তোমরা কি করবা, আমার এই লাশটাকে তোমরা এইরকম করে কবর দেবা না, তোমরা চিতায় জ্বালিয়ে দিবা, শ্মশানে নিয়ে যাবা, শ্মশানে নিয়ে গিয়ে তোমরা এইরকম করে জ্বালিয়ে দিবা, জ্বালানোর পরে সুন্দর করে ছাইগুলিকে কি করবা, এইরকম করে হাওয়ায় উড়িয়ে দিবা, এইরকম করে সমুদ্রে ভাসিয়ে দিবা। এইরকম কথা অনুযায়ী তার ছেলেরা কি করেছে, যখন লোকটা মারা গিয়েছে, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার ছেলেরা কি করেছে, তাদের বাপের লাশটাকে কি করেছে, এবার সুন্দর করে তারা তার চার ভাইগুলিতে কাঁধের উপরে নিয়েছে, ওই কাঁধে করে নিয়ে গিয়ে শ্মশানে নিয়ে গিয়েছে। শ্মশানে নিয়ে যাওয়ানোর পরে সুন্দর করে জ্বালিয়েছে, জ্বালানোর পরে ওই ছাইগুলিকে কি করেছে, হাওয়ায় উড়িয়ে দিয়েছে, আবার সাগরে ভাসিয়ে দিয়েছে। সাগরে আর হাওয়ায় উড়ানোর কারণে ওই ছাইগুলি যেন ছিটকে গিয়েছে, আর খুঁজে পায় নাই। এবার আল্লাহ তারা ডাক দিয়ে বলবেন, আল্লাহ হাওয়াকে বলবেন, হাওয়া তোর ভিতরে যেই ছাইগুলি ছিল জমা করে দে। এবার পানিকে বলবে, পানি রে তোর ভিতরে যেই ছাইগুলি ছিল জমা করে দে। হাওয়া আর পানি ছাইগুলি জমা করে দেবে, আর সেই দিন মানুষ রূপে মানুষ বানিয়ে দেবে, তার ভিতরে রূহ ঢুকিয়ে দেবে। তারপরে আল্লাহ বলবেন, গোলাম দুনিয়ার জমিনে তুমি মাস্তানি করতা, জিনা করতা, পাপ করতা, অন্যায় করতা, জুলুম করতা, কিন্তু তুমি মরার আগে এই কাজ কেন করলে, বলো বলো বলো। সেই সময় সেই লোকটা বলবেন, রব্বুল আলামিন আমি জানতাম আমি গুনাহগার, আমার মতো গুনাহগার কেউ হতে পারে না, আমি গুনাহগার, খাতাকার, আকাশের নিচের জমিনের উপরে আমার মতো গুনাহগার মনে হয় কেউ হয়ে যেতে পারে না। আল্লাহ অর্থাৎ আল্লাহ তুমি আমাকে ধরবা কবরে, যখন আমারে কবরে প্রশ্ন করবা, ও দুনিয়ার মানুষরা তুমি অন্যায় কাজগুলি কেন করেছিলা, বলো 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 বলো। আল্লাহ আমি যদি জবাব না দিতে পারি তাহলে
তাহলে ওই কবরের আযাব হবে আমি জানি। ওই জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারবো না, কিয়ামতের আযাব, ওই কিয়ামতের দিন কষ্ট সহ্য করতে পারবো না। আল্লাহ ডাক দিয়ে বলবেন, গোলাম রে তাহলে তুই কেন করেছিলি বল 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 বল। সেই সময় সেই লোকটা ডাক দিয়ে বলবেন, রব্বুল আলামিন আমি যখন মরতে বসেছিলাম, মরার আগে আমার মনে মনে ধারণা আসলো, হায় রে আমি এতগুলি পাপ করলাম, গুনাহ করলাম, আল্লাহ যদি শুধুমাত্র একটা গুনার কারণে আমার জাহান্নামে দিয়ে দেয়, তাহলে জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারবো না, ওই জাহান্নামের আযাব বরদাস্ত করতে পারবো না। আল্লাহ তুমি বলেছেন, কুল্লামা নাদিদাত জুলুদুহুম বাদদাল্লাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। রব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার মানুষেরা রে ওই জাহান্নামের আগুনে মানুষদেরকে জ্বালানো হবে, জ্বালিয়ে জ্বালিয়ে চামড়াগুলি ঝলসে যাবে, আবার চামড়াগুলি সেটিং করিয়ে দেওয়া হবে, আবার চামড়াগুলি ঝলসে যাবে, আবার চামড়াগুলি সেটিং করিয়ে দেওয়া হবে। এইরকম করে করে তারে বলা হবে, তুমি কি জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারো নাকি? তুমি কি জাহান্নামের আগুন সহ্য করতে পারো নাকি? দুনিয়ার জমিনে পাপ করেছিলা, তার কারণে তোমার এইরকম শাস্তি দিতেছি। এইরকম করে করে তারা আযাব দেওয়া হবে। সেই সময় রব্বুল আলামিন, আমি জানতাম জাহান্নামের আগুন বড় কঠিন, ওই জাহান্নাম বড় কঠিন, কিয়ামতের মাঠ বড় কঠিন। একদিনের দিন হবে না, 2 দিনের দিন হবে না, 5 দিনের দিন হবে না, 5 বছরের দিন হবে না, 10 বছরের দিন হবে না, 50,000 বছরের একটাই দিন হবে রে মাওলা। ওই দিনে আমি আল্লাহ বরদাস্ত করতে পারবো না। অতএব আল্লাহ, আমি মনে করেছিলাম আমি যদি এই কাজটা করতে পারি, তাহলে আল্লাহ তুমি আমারে ধরতে পারবে না, আমি আমার রূহটা, আমার আত্মাটা পাবা না, অর্থাৎ আমার সমস্ত শরীরগুলি ছাই হয়ে গেল, পুরো সরকার হয়ে গেল, আমি দুনিয়ার জমিনে শেষ হয়ে গেলাম। আল্লাহ তুমি আমারে ধরবা না, হিসাব করবা। এই কারণে আমি আল্লাহ এই কাজটা করেছিলাম। আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাম রে তুই যখন আমার ভয়ে এই কাজ করেছিল, তোর অন্তরে আমার ভয় ছিল, ভরসা ছিল আল্লাহ একদিন জাহান্নামে দেবে, আল্লাহ একদিন জান্নাতেও দিতে পারে। তোর যখন এইরকম ভয় ছিল রে গোলাম, আমি আল্লাহ দয়া করে তোর জান্নাতে দিয়ে দিলাম। তুই যখন একটা ভয় করেছি, তখন আমি আল্লাহ রহমান নামটা কি জানো? আমি আল্লাহ দয়া নামটা কি তোমরা জানো? আমি আল্লাহর দয়াতে, আমি আল্লাহর রহম করে তোমার জান্নাতুল ফিরদাউস দান করে দেব। কারণ তুমি আমাকে বলে ভয় করেছিলা, তুমি আল্লাহর উপরে ভরসা করেছিলে। তাই আজকে আমরা মুসলমান সে আল্লাহকে বলে ভুলে যাই যে আল্লাহ আমাকে এত সুন্দর করে বানালো, আমাদের কিছুই ছিল না, আমাদের অস্তিত্ব কিছুই ছিল না। আমরা এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব পেয়ে মানুষ রূপে আজকে মানুষ হয়েছি, কিন্তু আল্লাহকে বলে ভুলে যায়। كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে তোমরা কেমন করে কুফরি করো, কেমন করে আল্লাহকে বলে অস্বীকার করো। কারণ তোমরা কিছুই ছিলে না, তোমরা রক্তপিণ্ড কিছুই ছিলে না। আমি আল্লাহ তোমার বাবার, তোমার মায়ের মিলনের মাধ্যমে তোমার বানালাম সুন্দর করে, এক ফোঁটা নাপাক পানি থেকে তোমাকে সুন্দর করে বানানোর পরে মায়ের পেটে রাখলাম, তারপরে সেটাকে একটা জোকের মতো বস্তু বানালাম, তারপরে সেটাকে গোশতের টুকরা বানালাম, তারপরে সেটাকে একটা হাড্ডিতে পরিণত করলাম, হাড্ডিতে পরিণত করানোর পরে চামড়া দিলাম, সৌন্দর্য করে তোমার চেহারা দিলাম, তারপরে সেখানে আমি আল্লাহ রূহ দিয়ে দিলাম, ওয়াসাবিলা, তারপরে আমি আল্লাহ তোর আসার রাস্তাটা সহজ করে দিয়েছি, কঠিন করে দেই নাই, যে রাস্তা দিয়ে আমি আল্লাহ ছাড়া কেউ নিয়ে আসতে পারে না। যে আল্লাহ বলেছেন, গোলাম রে ওই রাস্তাটা অতি অল্প, তারপরে আমি আল্লাহ কেমনে নিয়ে আসি, আমার কুদরত ছাড়া কেউ নিয়ে আসতে পারে না। তুই দুনিয়ায় এসে মাস্তানি করো, শুধুমাত্র দুনিয়ায় এসে তুই নেতাগিরি করো, কিন্তু তোমার মাস্তানি আর নেতাগিরি চলবে না। যেই দিন আমি আল্লাহ ধরবো সেই দিন ছাড়ে দেব না। আজকে আমি ধরি নাই তাই বেঁচে গিয়েছো, যেই দিন আমি আল্লাহ ধরি কাউকে ছেড়ে দিই না। আমি আল্লাহ ছাড় দিই কিন্তু কখনোই ছেড়ে দিই না। আল্লাহ যখন ধরে ছাড়ে না, আল্লাহ ধরলে ধরে না, কিন্তু আল্লাহ যখন ধরে নেই কখনোই ছেড়ে দেয় না, ছাড়ে না। নমরুদ যত বাহাদুরি করলো, কত নেতৃত্ব চালালো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে শত্রুতা করলো, আল্লাহকে মারার চেষ্টা করলো, তো রবের শেষ করে দেব। শেষ প্রান্তের একটা মশা, ছোট্ট মশা দিয়ে নমরুদকে মারলো।
ওই ছোট্ট মশা যখন নমরুদের নাকের ভিতরে গিয়েছে, এবার নমরুদ ডাক দিয়ে বলে, ডক্টর রে ডাক, সবাই রে ডাক, আমি আর মনে হয় বাঁচবো না, কারণ আজকে আমার পেটের ভিতরে, আমার নাকের ভিতরে, আমার ব্রেনের ভিতরে এমন একটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র মাছি এইরকম মশা গিয়েছে, সেটা বের করতে কি কেউ পারবে নাকি? কোন ডক্টর সেটাকে বের করতে পারে নাই। ছটফট করে 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 নমরুদ জীবনের মতো চলে গিয়েছে। অর্থাৎ আল্লাহ বললেন, তোমরা দাতাগিরি করো, তোমরা নেতাগিরি করো, কিন্তু তোমরা কি জানো আমি আল্লাহর দয়া, আমি আল্লাহর রহমত, আমি আল্লাহর কুদরত, যে আল্লাহকে ভয় করলে, যে আল্লাহর উপরে ভরসা করলে আল্লাহ তোমাদের জান্নাত দেবেই দেবে। কিন্তু আমরা হতভাগা, সে আল্লাহকে মানতে চাই না, সে আল্লাহর উপরে ঈমান আনতে চাই না। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আমি আল্লাহ তোমাদেরকে বিনা হিসাবে রিজিকের ব্যবস্থা করে দিই, তোমাদের কোনো ব্যবস্থা থাকে না। তোমরা কোথায় চলো, কোথায় খাবা, কোথায় পড়বা, তোমাদের কিছুই নেই, কিন্তু আমি আল্লাহ যখন তোমাদেরকে ব্যবস্থা করে দিই তখন কোনো হিসাব লাগে না। সাইয়েদনা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এইরকম করে মসজিদের খাদেম হলো, খাদেম হওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইরকম করে ওই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের এতি আল্লাহ বললেন, মারিয়াম তোমার গর্ভে একটা সন্তান আসবে, সেটা নবী হবে, তার নাম হবে ঈসা। এবার মারিয়াম চিন্তিত হলেন, হায় রে, আমার তো বিয়ে হয় নাই, আমার তো স্বামী নেই, স্বামী ছাড়া যদি বাচ্চা হয় তাহলে সেই বাচ্চাটারে কেউ মানতে পারে না, সেই বাচ্চাটারে আমাদের সমাজে জারু সন্তান বলে কি বলে না। কিন্তু আজকে মারিয়াম বলে চিন্তা করে, হায় রে, যদি আমার পেটে বাচ্চা হয়, আমার তো বিয়ে হয় নাই, আমি তো সতীর্থ নারী, আমি তো কখনোই বেপরদায় চলি নাই, আমি বেহায়ার মতো চলি নাই, আমাকে কোনো ছেলে স্পষ্ট করতে পারে না আজ পর্যন্ত, আমি কোনো ছেলের কাছে কখনোই থাকি নাই, আমার তো স্বামী নেই, স্বামী ছাড়া কি করে ছেলে হতে পারে। চিন্তিত যখন হলেন, চিন্তিত হওয়ার পরে আস্তে আস্তে মারিয়ামের যেন পেটটা বড় উঁচু হতে লাগলো। তখন মারিয়ামকে সবাই গালি দিতে শুরু করলো, এ মারিয়াম বল 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 বল, তুই এই কাজ কোথা থেকে করলি, বল বল বল, এ অন্যায় কাজ কেমনে হলো তোর দ্বারাই, বল, তোর তো বিয়ে হয় নাই, তোর পেটে বাচ্চা কি করে আসলো বল। সেই সময় মারিয়াম কিছুই কথা বলে না, সহ্য করতে না পেরে এবার জঙ্গলে চলে গেল। জঙ্গলে যাওয়ার পরে কিছুদিন পূর্বে যেন কিছুদিন পরে এবার বাচ্চাটা দুনিয়ার জমিনে আসলো। যখন দুনিয়ার জমিনে বাচ্চাটা আসলো, তখন মারিয়াম আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন, ও বিশাল আকাশের মালিক, ও বিশাল জমিনের মালিক, মাওলা, দুনিয়ার জমিনে আমি আল্লাহকে বলে ভরসা করলাম, আল্লাহ তুমি আমার গর্ভে বাচ্চা দিলা, এই বাচ্চার খাবার কি ব্যবস্থা করব আমি আল্লাহ। বললেন, মারিয়াম রে, চিন্তা করিস না, তুই শুধুমাত্র একটা গাছের দিকে, তোর সামনে খেজুর গাছটা রয়েছে, ওই খেজুর গাছটাকে স্পষ্ট কর, আমি আল্লাহ পাকা পাকা খেজুর দিয়ে তোর খাবার ব্যবস্থা করে দেব। যখন তোর খাবার ব্যবস্থা হয়ে যাবে তখন তোর বাচ্চার দুধের ব্যবস্থা করে দেব। এইরকম করে তারা যখন সেখানে দিন কাটালো, মারিয়াম সেখান থেকে দিন কাটানোর পরে এবার সেখান থেকে গ্রামে আসলো। গ্রামে আসানোর পরে বারবার আবার যুবকেরা বলে, যুবতীরা, নারীরা বলে, সেই জায়গার মহিলারা ডাক দিয়ে বলে, মারিয়াম বল বল বল, এই ছেলেটা কোথায় পেলি, বল বল বল, কারণ দুনিয়ার জমিনে তোর বিয়ে হয় নাই, যার বিয়ে হয় নাই তার বাচ্চা কি করে হতে পারে। সেই সময় সবাই পাগল হয়ে গেল, হায় রে, মারিয়ামের গর্ভে বাচ্চা হলো, আবার বাচ্চাকে নিয়ে সেখানে আসলো কেন? কারণ আল্লাহ অর্ডার করলেন, মারিয়াম তুমি চলে যাও গ্রামে, তোমাকে কেউ যদি বলে বলবো, হায় রে মারিয়াম কি হয়েছে, কোথায় বাচ্চা পেলে, তুমি কিছুই বলবা না, আমি আল্লাহ ওই ঈসা আমার নবীর মুখটা খুলে দেব। সেখান থেকে আসানোর পরে এবার মারিয়ামকে বারবার বলে, কিন্তু মারিয়াম কিছুই বলে না, বলে আমি নজর মেনেছি, আমি রোজা রেখেছি, সেই জায়গায় ইব্রাহিম, সেই জায়গায় ঈসা আলাইহিস সালামকে শুইয়ে রেখেছে, দোলনায় শুয়ে আছে, আর বাচ্চার দিকে ইশারা করে। লোকেরা বলে, মারিয়াম তুমি কি পাগল হয়েছো? ছোট বাচ্চা কি কথা বলতে পারে? কারণ ছোট বাচ্চার মুখ খুলবে না, কিন্তু যখন বাচ্চারা জিগায়, বাচ্চারাকে বলে, বাচ্চা বলো বলো বলো, এই কাজটা কার দ্বারাই হয়েছে, তোমার বাবাকে তুমি কি বলতে পারবা নাকি? সেই সময় ঈসা আলাইহিস সালাম বললেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যারা মাকে, আমার মাকে তোমরা গালি দাও, তোমরা আমার মাকে তোমরা গালমন্দ করো, তোমরা আমার মাকে আজকে খারাপ নজরে তাকাও, তোমরা শুনে রাখো, শুনে রাখো, আমার রব হচ্ছেন, আমার সৃষ্টিকর্তা,
আত্মা, আমি রূহ একজন, আল্লাহর রূহ আমি। অর্থাৎ বিয়ে হয় না আমার মায়ের, কিন্তু শুধুমাত্র আল্লাহর রূহ আমি। আমার দুনিয়ার জমিনে কোনো বাবা নেই, আমার বিনা বাবে আল্লাহ সৃষ্টি করতে চেয়েছেন। আল্লাহ দেখাতে চাইলেন গোলাম, দুনিয়ার জমিনে আমার নিদর্শন আমি রাখলাম, কারণ বিনা বাপেও সন্তান জন্ম নিতে পারে, সেই আল্লাহ ছাড়া কেউ করতে পারে না, আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে না। ওই জন্য রব্বুল আলামিন বলে, গোলাম ও দুনিয়ার মানুষেরা তোমরা মাজারের চাদর চড়াও, আর মাজারে গিয়ে বলো সন্তান চাই, সন্তান চাই, কিন্তু মাজার বাবা তোমার সন্তান দিতে পারবে না, খাজা বাবা তোমার সন্তান দিতে পারবে না, কেউ সন্তান দিতে পারবে না। আমি আল্লাহ কোরআনে বলেছি, তোমাদেরকে আমি আল্লাহ যা চাই দিতে পারি। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষরা রে, আমি আল্লাহ যাকে চাই ছেলে দিই, একটাও মেয়ে দেই না। আবার আমি আল্লাহ যাকে চাই শুধুমাত্র মেয়ে দিই, একটাও ছেলে দেই না। আবার আমি আল্লাহ যাকে চাই ছেলেও দিই, মেয়ে দিই, দুইটাই দিই। আবার আমি আল্লাহ যাকে চাই কিছুই দেই না, একেবারে বাঞ্ছা করে রেখে দিলে গোলাম। এটা আমি আল্লাহর কুদরত ছাড়া কারো হতে পারে না। ওই জন্য রব্বুল আলামিন বলেন, তোমরা ভরসা করবে এক আল্লাহর উপরে। যদি তোমরা ভরসা করতে পারো, তাহলে তোমরা প্রকৃত ভাবে মুমিন হতে পারবা। আর যদি তোমাদের ভরসা এক আল্লাহর উপরে না থাকে, তোমরা যেখানেই যাও না কেন, তোমরা কখনোই সাকসেসফুল মুমিন হয়ে যেতে পারো না, কখনোই হতে পারো না। কারণ তোমাদের অন্তরে তো খটকা লেগে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কি? রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা সাবারু আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ও দুনিয়ার মানুষেরা, আল্লাযীনা সাবারু, প্রথম নাম্বার তোমরা ধৈর্য ধারণ করো, তোমরা সবর করো, তারপরে তোমরা এক আল্লাহর উপরে ভরসা করো। সবর না করলে, ভরসা করলে কখনোই কাজ দেবে না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক এসে বলেন, নবী গো, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, আমার একটা উট রয়েছে, ওই উটটাকে আমি বেঁধে ভরসা করব না ছেড়ে ভরসা করব রে নবীজি? উটের রশিটা আমি খুঁটিতে বাঁধবো, খাম্বাতে বাঁধবো, তারপরে ভরসা করব না ছেড়ে করব রে নবীজি? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, সাহাবী রে, তুমি প্রথম নম্বরে তোমার উটটাকে সুন্দর করে বেঁধে দাও, বাঁধানোর পরে তুমি আল্লাহর উপরে ভরসা করো, তাহলেই তোমার উটটা থাকবে, নচেত তোমার উট কখনোই থেকে যেতে পারে না। তুমি বাধা আগে উটটাকে, তুমি পরিশ্রম করো, তাহলেই তুমি তোমার পরিশ্রমের ফল পাবা, নচেত তুমি কি ফল পাবা? তুমি কখনোই ফল পাবা না। ওই জন্যই সেই সময়, যেই সময় রব্বুল আলামিন ডাকে দিয়ে বললেন, গোলাম তুমি যতই বড় গুনাহগার হয়ে যাও না কেন, যতই বড় খাতাকার হয়ে যাও না কেন, আমি আল্লাহর উপরে ভরসা করবা, তার পূর্বে তোমরা সবুর করে নিবা। রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তারপরে আল্লাহ ডাক দিয়ে বলেন, তোমরা ঈমান রাখবা। তোমার ঈমান যদি অন্তরে না থাকে, তাহলে তুমি যদি আল্লাহর উপরে ভরসা করো, তোমার ভরসা কখনো কাজ দেবে না। প্রথম নাম্বার ঈমান আনো, তারপরে জান্নাতের আশা করো, তারপরে আল্লাহর উপরে ভরসা করো, তাহলে তুমি জান্নাতে যাবা। ঈমান ছাড়া কখনোই জান্নাতে যাওয়া যায় না। আমরা কেমন ঈমানদার? আমরা এমন ঈমানদার যে আল্লাহকে বলে ভুলে যায়, আল্লাহর উপরে ঈমান আনতে চাই না। সে আমরা প্রকৃত ভাবে যদি মুমিন হতে পারি, তাহলে আব্দুল্লাহ, ওই আব্দুল উজ্জার মতো আমরা আল্লাহর খাঁটি বান্দা হতে পারবো, প্রকৃত মুমিন হতে পারবো। নচেত কখনোই সে আব্দুল উজ্জা কি ছিল? প্রথমে তার নাম ছিল আব্দুল উজ্জা, তারপরে দ্বিতীয়বার তার নাম হয়ে গেল আব্দুল্লাহ। ওই আব্দুল্লাহ যেন প্রতিদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে কোরআন শুনতেন, কোরআনের তেলাওয়াত শুনতেন, ইসলামের কথাগুলি শুনতেন। শুনতে শুনতে এবার চাচার বাড়ি থেকে প্রতিদিন যখন শুনতেন, তখন ঈমান চলে আসলো। ঈমান আসানোর কারণে আল্লাহর উপরে ভরসা করতে শুরু করলো। এবারে ভরসা করতে করতে ঈমান আনতে শুরু করলো। ঈমান আনতে আনতে এবার চাচার বাড়িতে এসে গিয়ে বলে, ও চাচা, ও আমার চাচা, আমি আর আপনার কাছে থাকতে চাই না, আপনার কাছে আমি আর থাকবো না। সেই সময় তার চাচা ডাক দিয়ে বলে, আব্দুল উজ্জা রে, কেন আমার কাছে থাকবি না? বল বল বল, তার কারণটা
তুই বলে দে। সেই সময় আব্দুল লজ্জার চাচা বলতেছে, হায় রে, তুই যদি আমার কাছে না থাকবি কার কাছে যাবি বল বল বল। আব্দুল লজ্জা ডাকে দিয়ে বলে, আমার চাচা, আমি আর আপনার কাছে থাকবো না, কারণ আপনার কাছে থাকলে জাহান্নাম, আপনার কাছে থাকলে আমার দিন ধর্ম কিছুই থাকবে না, কারণ আমি মুহাম্মাদের কাছে চলে যেতে চাই, আমি ইসলাম কবুল করে নেব, মুহাম্মাদের হাতে হাত রেখে আমি ইসলাম কবুল করে নেব, কারণ ইসলাম ধর্মের ভিতরে যা বলা রয়েছে এই ধর্মের ভিতরে কিছুই বলা থাকবে না। সেই সময় আব্দুল লজ্জা যেন বারবার বলে, চাচা আমি আর থাকবো না। তখন আব্দুল লজ্জার চাচা বলছে, ভাতিজা, তুই যখন আমার কাছে থাকবি না, আমার কাছে যতদিন তুই সময় কাটিয়েছিস অতদিন তোর কিছুই অসুবিধা হয় নাই। একটা ড্রেস তুই একবার পরেছি, দুইবার পরেছি, তারপরে পরশ নাই। তারপরে তুই আমার কাছ থেকে যখন চলে যাবি তখন তুই তোর পরনে যতগুলি ড্রেস রয়েছে, তোর সম্পত্তি রয়েছে, সমস্ত সম্পত্তিগুলি আমার নামে দিয়ে দে, আমাকে দিয়ে দে, খুলে দিয়ে দে। সেই সময় আব্দুল লজ্জা যেন নিজের ড্রেসগুলি খুলতে শুরু করলো, খুলতে খুলতে যেন জামাগুলি খুলে দিল, প্যান্টটাও খুলে দিল, সমস্ত জিনিসগুলি যেন খুলে খুলে শেষ করে দিল। সেই সময় যেন আব্দুল লজ্জা সমস্ত জিনিস যেমন খুলে দিয়েছে, সেই সময় লজ্জা স্থান ঢাকার মতো প্যান্টটাও খুলে দিয়েছে। আব্দুল লজ্জার চাচা ডাকে দিয়ে বলে, ভাতিজা, তুই যখন চলে যাবি তখন তোর পরনে যে ছোট্ট প্যান্টটা রয়েছে ওটাও আমার টাকার, ওটাও খুলে দে। সেই সময় আব্দুল লজ্জা সবকিছুই খুলে দিল। খুলে দেওয়ানোর পরে সেই সময় যেন লজ্জা স্থানে হাত রেখে নিজের মায়ের কাছে গেল। মায়ের কাছে গিয়ে বলে, মা, আমি আর দুনিয়ার জমিনে আমি মুহাম্মাদের কাছে যেতে চাই, বিশ্ব নবীর কাছে যেতে চাই। সেই সময় তার মা বলে, বাটা শোন শোন, যখন মুহাম্মাদের দরবারে যাবি তখন একটা চাদর নিয়ে নে। একটা চাদরকে দুই টুকরো করেছে, দুই টুকরো করানোর পরে একটা পরেছে, একটা গায়ে দিয়েছে। এইরকম করে বিশ্ব নবীর দরবারে গেলেন। বিশ্ব নবীর দরবারে যাওয়ানোর পরে বিশ্ব নবীর সঙ্গে মোলাকাত হলো। বিশ্ব নবী ডাক দিয়ে বলে, আব্দুল লজ্জা, আজকে তোর অবস্থা কেন এইরকম? আজকে তোর সমস্ত ড্রেসগুলি খুলে গিয়েছে, আজকে তুই এইরকম হয়ে কেন এলি বল? আব্দুল লজ্জা ডাক দিয়ে বলেন, নবী গো, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, আপনার প্রেমে চলে এসেছি, আপনার ভালোবাসায় চলে এসেছি, আর দুনিয়ার জমিনে আমি থাকতে চাই না, কারণ আমি জাহিলিয়াতের যুগে থাকতে চাই না। সেই সময় আব্দুল লজ্জা নিজের চাচাকে ডাক দিয়ে বললেন, চাচা আমি আপনার কাছে থাকবো না। সেই সময় নবীজিকে বললেন, নবী গো, ওগো দয়ার নবী, আপনি আমার কালেমা পড়িয়ে মুসলমান করে নেন। সেই সময় বিশ্ব নবী আব্দুল লজ্জারে কালেমা পড়ালেন। কালেমা পড়ানোর পরে এইরকম করে সুন্দর করে গলায় গলা মিলায়া বিশ্ব নবী বলেন, আব্দুল লজ্জা, আজকে থেকে তোমার নাম আব্দুল্লাহ হয়ে গেল, কারণ দুনিয়ার জমিনে তুমি যাই করো না কেন আমার হাতে হাত রেখে যখন মুসলমান হয়েছো, যখন কালিমা পড়ে নিয়েছো, তখন আরেকজন ভাই আমার এখানেতে এলো, 100 টাকা এই মাদ্রাসার নামে দিয়ে গেল। তাকে যদি সেই ভাই কোনো বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে, আমিন 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 আমিন। আব্দুল্লাহ নাম রেখে দিল। ওই আব্দুল্লাহ নামটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহর মতো ভাগ্যবান কেউ নয়, কারণ আব্দুল্লাহর কবরে রাসূলুল্লাহ নিজেই নেমেছেন, আর কবরকে বলছে কবর। আজকে আব্দুল্লাহর সঙ্গে দুর্ব্যবহার করবে না। সাহাবারা বললেন, হায় রে, এই জায়গায় যদি আমরা হতাম তাহলে কত সৌভাগ্যবান মানুষ হতাম। আজকে আব্দুল্লাহ আজকে কত সৌভাগ্যবান মানুষ। আজকে যদি আমরা মাদ্রাসাকে ভালোবাসি, মসজিদকে ভালোবাসি, তাহলে আমরা নিজের অন্তর থেকে বলতে পারি না দিনের জন্য কি দিয়েছেন আব্দুল লজ্জা? নিজের সম্পদগুলি ছেড়ে চলে এসেছিলেন। কিন্তু আজকে আমরা ইসলামের জন্য আমরা দিনের জন্য একটা আওয়াজ দিচ্ছে। আরেকজন ভাই আমার এখানেতে এলো, 200 টাকা এই মাদ্রাসার নামে দিয়ে গেল। তাকে যদি সেই ভাই কোনো বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে, ওগো আল্লাহ দয়াময় পাক রব্বানা মিটাইয়া দিও খোদা জীবনের গুনাহ, আমিন আমিন আমিন। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল আহিয়া কি দোলা লাগিয়া, পড়াশোনায় মন বসে না। পেটে ভাত নাহি যাক, পরন কাপড় নাহি থাক, পেটে ভাত নাহি যাক, পরন কাপড় নাহি থাক, মোবাইল সারা পোলার দিন চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। ভাই
কোন আল্লাহর বান্দা আছেন একজন 5000 টাকা দেবেন আমার হাতে? একজনের কাছে চেয়েছি শুধুমাত্র। আসুন মাওলানা, আমি প্রথম নম্বরে এই মাদ্রাসাকে ভালোবেসে, নবীর ঘরকে ভালোবেসে 5000 টাকা দিয়ে দিব। পরের জায়গা পরের জমি ঘর বাঁধিয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বাঁধিয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ওরে ঘরখানা যার জমি দারি, আমি পাই না তাহার হুকুম জারি। পাই না জমিদারের দেখা, ওরে পাই না জমিদারের দেখা, মনের কথা কারে কই, ঘর বাঁধিয়া আমি রই। কেউ আছেন 5000 টাকা একজন? কোন আল্লাহর বান্দা? কি নাম? নারে তাকবীর। গোলাম সরওয়ার ভাই আমার এখানে এলো, 5000 টাকা এই মাদ্রাসার নামে দান করে গেল। তাকে যদি সেই ভাই কোনো বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে। ও বিশাল আকাশের মালিক, ও বিশাল জমিনের মালিক, ও বিশাল পর্বতের মালিক মাওলা, কোন শালাইয়া দান করেছে মসজিদের জন্য, মাদ্রাসার জন্য। আল্লাহ পাকায়ে মসজিদের নামে মাদ্রাসার নামে দান করে গেল। আর একজন ছোট ছেলে এখানেতে এলো, এই মাদ্রাসার নামে 50 টাকা দান করে গেল। আমিন আমিন আমিন। বিশ্বনবীর হাদিসটা শুনবেন এবং আপনাদের কাছে যেটা দান চেয়েছিলাম 5000 টাকা পেয়েছি। কোন আল্লাহর বান্দা আছেন 8খানা জান্নাত রয়েছে, 8 জন 1000 টাকা করে দিবেন আমার হাতে। 8 জন, বেশি যাইবো না, 8 জন কেউ দিয়ে যাবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়া। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যখন মরে যাবা তখন তোমাদের সমস্ত আমলগুলি বন্ধ হয়ে যাবে, শুধুমাত্র 3খানা আমল ছাড়া। একজন হয়ে গিয়েছে, আর 7 জন কেউ আছেন ভাই? তোমরা যখন মরে যাবা তোমাদের সমস্ত আমলগুলি বন্ধ হয়ে যায়, শুধুমাত্র 3খানা আমল ছাড়া। তার মধ্যে প্রথম নাম্বার, যদি আপনি দান করে যান, সাদকা করে যান, ওই দানটা রব্বুল আলামিন চটচট করে আসুন। 2 হয়ে গেছে। আরেকজন ভাই আমার এখানেতে এলো, 120 টাকা এই মাদ্রাসার নামে দান করে গেল। আরেকজন ভাই আমার এখানেতে এলো, 1000 টাকা দান করে গেল। আমিন আমিন আল্লাহ আমিন আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন, আমিন আমিন। আদেশ করিলেন আল্লাহ পবিত্র কোরআনে, আর করিতে বিবাহ যত আদম সন্তানে, শক্তির হলে বিয়ে করো 2 3 4, আর ভরণ পছন্দিতে না হইলে ভারী। কোরআনে আদেশ আল্লাহ যদি না করিত, কোরআনে আদেশ আল্লাহ যদি না করিত, মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু ভাই বর্তমানে চলতেছে এমন, কিন্তু ভাই বর্তমানে হইতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ। কেউ তো নিচ্ছে সোনা দানা, কেউ তো নিচ্ছে গাড়ি, কেউ তো নিচ্ছে জমি জায়গা, কেউ তো নিচ্ছে বাড়ি। আবার কত বাপজি বলে নিব না কোপন, আবার কত বাপজি বলে নিব না কোপন। বেটা বেটি সাজিয়ে দিকে বিয়াই আপন। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর। বর্তমানে বেটার বাপ এমনি হারামখোর। হায়রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, টাকার বদলে ছেলে বিক্রি করিলে। ধরমপুরের হাটে শুনি বিক্রি হয় পাঠা, ধরমপুরের হাটে শুনি বিক্রি হয় পাঠা। আর পাঠার মতো বিক্রি করলে তোমরা তোমার বেটা। আরে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, টাকার বদলে ছেলে বিক্রি করিলে। চোর লোকে চুরি করে অন্ধকার হলে, চোর লোকে চুরি করে অন্ধকার হলে, বেটার বাপ চুরি করে দিনের উজ্জ্বলে। এর জন্য কত নারী বিস্পান করে, এর জন্য কত নারী বিস্পান করে, কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে মরে। হায়রে বেটার বাপ, ও তোমার গুনাহ দিন ফুরায়া যাইবে, হিসাবের দিন ফুরায়া যাইবে, জৈবনে লাগবে ভাট। 12 জন দিয়ে যাবেন, 12 জন, 12 জন কোরআনের দাম। 11 জন ভাই, 11 ভাই কেউ আছেন? আর 10 জন ভাই কোরআনের 1খানা কোরআনের দাম দিয়ে যাবেন। 1খানা কোরআনের দাম 11 জন ভাই। আর আসুন ভাই, চটচট করে 2-4 মিনিটের ভিতরে আসুন। 11খানা কোরআনের দাম। কেউ যদি বলেন মাওলানা আমি একাই দেব, তাহলে আসুন। এক ভাই দেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে, আমিন আমিন। 10 জন। 10 নম্বরে কেউ আছেন ভাই? 20 নম্বরে কেউ হবেন না? 10 জন ভাইয়ের কাছে আবদার, শুধুমাত্র কোরআনের দাম। আর 9 জন, আর 8 জন 1খানা কোরআনের দাম দিয়েছে এক বোন। রব্বুল আলামিন এই দান তুমি কবুল করে নাও। হ্যাঁ আপনি রব্বুল আলামিন সেই ভাই আমার দোয়া চেয়েছে, কোন শালইয়া দান করেছে জানি না। হে আল্লাহ সেই ভাইকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করিও। হে আল্লাহ বাবা মাকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করিও। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, আমিন আমিন আমিন। 6 জন ভাই,
আর 5 জন কোন আল্লাহর বান্দা আছেন 200 করে টাকা। আসুন তাড়াতাড়ি করে আসুন, চটচট করে। আজ মোর মন চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি, ও বুঝাইলে মন বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মোর মন চঞ্চল রে, আজ মোর মন চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি, ও বুঝাইলে মন তুই বুঝিস না রে কোন জঙ্গলের পাখি রে। আজ মোর মন চঞ্চল রে, কাঁচা বাঁশের খাট পালঙ্ক, শুকনো পাটের দড়ি, ও আত্মীয় স্বজনামায় রেখে আসবে আপন বাড়ি রে। আজ মোর মন চঞ্চল রে, মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই, প্রাণের বিবি সেও কাঁদবে আমার কেহ নাই। আজ মোর মন চঞ্চল। ভাই 2 জন শুধুমাত্র 200 করে টাকা 2 মিনিটের ভিতরে চলে যাব। 2 জন দিয়ে দেন, 2 মিনিট মাত্র। আমার ঘড়ি ঘাটাতে 1 মিনিট কম আছে, 9টা বাজতে 1 মিনিট কম আছে একজন ভাইয়ের কাছে। আর শুধুমাত্র 200 টাকা একজন। কেউ আছেন? একজন। আমাদের প্রভু, মাইকটা আপনি সাউন্ড দিলেন না, তখন গলা ফেটে গেল না। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ঐশী বাণী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ঐশী বাণী কোরআন। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করে আহ্বান। বাইতুল্লাহ মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। বাইতুল্লাহ মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ যে একটাই, একসাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করে আহ্বান। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ঐশী বাণী কোরআন। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করে আহ্বান। এক হও করে আহ্বান। শেষ করে দিচ্ছি। এই বলে আমার বক্তব্য দিতে বলছি। বলার মাধ্যমে যদি ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা করবেন, এবং আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করেন এবং জান্নাতুল ফিরদাউস দান করেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকি, ভালো থাকি, এবং কোরআন এবং হাদিসকে বুঝে বলার এবং আমল করার তৌফিক দান করেন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান জাযা। খুব সুন্দর বক্তব্য শোনাচ্ছিলেন আমাদের শেখ, কিন্তু সময়ের দিকে লক্ষ্য করে তিনাকে ইতি টানতে বলা হলো। এখন আমাদের সামনে আমাদের দ্বিতীয় বক্তা এসে উপস্থিত স্টেজে। তার আগেই আমাদের একজন মেহমান বিপরীত থেকে জনাব গোলাম সরওয়ার সাহেব, বিজেপির স্টেট নেতা, তিনি এখন আমাদের সম্মুখে শুধু 5 মিনিট বক্তব্য রাখবেন। তারপরে ইনশাআল্লাহ আমাদের পরের বক্তাকে দিয়ে দিব। অতএব আপনাদের কাছে অনুরোধ, আপনারা যারা হয়তো রাস্তাতে ঘোরাঘুরি করছেন, দয়া করে প্যান্ডেলে এসে উপস্থিত হন। আসসালামু আলাইকুম। আমি বিপরীতের মারহুম ইমাজ প্রধানের ছেলে, আমার নাম ডাক্তার গোলাম সরওয়ার। আপনাদের এই বিধানসভার ছেলে আমি।
কিন্তু আমি আজকে এই যে জলসায় আমি একটা নিমন্ত্রণ পালাম, এখানকার লোক একটা আমাকে কার্ড দিচ্ছে, তার জন্য এখানে আসছে। যদি নিমন্ত্রণ না পাতাম তাহলে জালসা হচ্ছে কি না সেটা খবর পাতাম না। তার জন্য আমি এখানে আসলাম। আর আপনারা আমি ধন্যবাদ জানাচ্ছি কি আপনারা এখানে সুযোগ দিলেন আসার। আর তার জন্য আমি এখানে আল্লাহ রসুলের কথা বলবো কি আমরা তো নবীর উম্মত। আমাদের ইসলামের চারটা কটা পিলার আছে? পাঁচটা পিলার আছে। পাঁচটা পিলারের মধ্যে প্রথম ফার্স্ট নামাজ, তারপরে রোজা, হজ, যাকাত, কালমা। আমরা যদি আজকে এখানে যে চাঁদা করছিল, এখন আমরা যে মৌলভী সাহেব ছিল আমাদের হযরত, উনি বলল কি একটা চাদর নিয়ে যেতে হবে। আমরা এখানে কোরআনের নামে 200 টাকা দেবো। আমরা 5-6 টাকা কে দিবে এখানে? আমি অবাক খাই গেলাম। আমরা এই কাজে পিছনে কেন? এই মাদ্রাসাতে কোন ছেলে পড়ছে সেটা তো দেখতে হবে। আমাদের গরিব ছেলে মিলে পড়ছে। আমরা বছরে 1 বছর পরে জালসা হয়, আর আমাদেরকে সবাইকে মিলে এই জালসার ভিতরে যতগুলো খরচা হয়, মৌলবি তলবি, আমার মৌলবিগুলো আসবে, আলিমগুলো আসবে, সবাই আসার খরচা হয়। সেই খরচাটার জন্য একটা সাদকা জারিয়া যেটা আছে, যেটা আমাদের ধর্মে 5টা পিলারের মধ্যে একটা পিলার আছে, যেটাকে আমরা সাদকা বলি। তার জন্য আমিও আগে আসলাম। আমি তো কিছু বেশি দিতে পারলাম না, শুধু 5000 টাকা। এখন আমি বলবো কি আমি এই মাদ্রাসাতে 200 ছেলে আছে কি 100-150 সবার আমি কাপড় দেবো ইনশাআল্লাহ। সবাইদেরকে পাঞ্জাবি পায়জামার কাপড় আমার দিকে হবে ইনশাআল্লাহ। সেটা আল্লাহ আমাকে পছন্দ করুক, আর আমি এখানে দিতে আসবো ইনশাআল্লাহ। আমি জানি কি আমরা নবীর উম্মত, নবীকে যারা পাবে না তাদের আল্লাহ পাবে না। নবীর মাধ্যমে আমাদের কোরআন, আল্লাহর হাদিস সবগুলো যেগুলো আমি আজকে আমাদের দিনের ভিতরে আছে, সব নবীর মাধ্যমে আমরা পাচ্ছি। তার জন্য আমি বলছি যে নবীকে আগে রাখে আল্লাহকে পাওয়া যাবে, আর নবীর যেগুলো সুন্নত আছে সেগুলোকে মানতে হবে। কিন্তু আমরা জানি যে আমাদের কোরআনে লিখছে কি আমাদের ধর্মে কি কি চিজ করলে আমরা জাহান্নামী হব, আমাদের ধর্মতে নাম বদনাম হবে, সেটা আপনারা তো জানেন। জমিনের একটা টুকরা যদি কেউ নিজের বোনের দিবে না, আমি বলছি কি 10টা হজ করলো ওনার হজ হবে না। আগে জমিনের টুকরার হিসাব করতে হবে। তারপরে দ্বিতীয় কথা, আমরা বিয়াজের কাম করলে বিয়াজ ছাড়তে হবে। বিয়াজের ধান্দা করলে জালসাতে বসে আমরা শুনছি, কিন্তু আমরা ওটা ছাড়ছি না। তো এটা লাভ কি? সেটার দরকার মানতে হবে। তারপরে আমি একটা চিজ আরো বলবো, আগে বিয়াজ খাচ্ছিলেন আপনার যারা, আমি তো জানি না কে খাচ্ছে না খাচ্ছে, সেটা আমি বলছি, কিন্তু বাজারে দেখছি এই বিয়াজের ধান্দা ছাড়ে দেন ভাই। এর থেকে বড় গুনাহ দুনিয়াতে আর কিছু নাই। এর থেকে বড় দুনিয়ার গুনাহ কি? জমিন, যার জমিন তাকে দিয়ে দেন। এই ছোট জীবন আছে 50, 60, 70 বছরের, এর ভিতরে সব পরিবার হবে, বউ হবে, বেটা হবে, ছেলে হবে, দাদু হবে, পোতা হবে, সব সংসার হবে। কিন্তু সেই সংসারের ভিতরে আপনি 1 টাকা কামাচ্ছেন, 1 টাকার মধ্যে 4 আনা খরচা হচ্ছে। জীবনটার মধ্যে 12 আনা আপনি ছাড়ে যাচ্ছেন। সেই 12 আনার হিসাব কিন্তু আপনার ছেলেকে দিতে হবে না, ওই 12 আনার হিসাব আপনাকে দিতে হবে। সেটা মাথাতে রাখতে হবে কি আমাদের কালকে মরবো, একটাই কবরস্থান, ওখানে বাবাও থাকবে, ছেলেও থাকবে, বউ থাকবে, মেয়ে থাকবে। ওখানে যে সময় ছেলেকে বলবে কে মলকুল মত কে ওই 12 আনা টাকার হিসাব দে, তো ওই ছেলে চট করে কি বলবে কবরের ভিতরে আজাব দেখে, আমার এই টাকাটা নাই, এই টাকাটা আমার বাবার কাছ থেকে হিসাব নেন। তারপরে বুঝে যান ছেলের জন্য কষ্ট করে লাভ নাই, ছেলের জন্য মাল কামাই লাভ নাই। নিজের আমাল, নিজের কোরআন নিজের ভিতরে, এর জন্য একটা পয়গম্বর ছিল। সেই পয়গম্বর ছিল, যাচ্ছিল ওদিকে একটা কুয়ার ভিতর থেকে পানিটা তুলে খালি বাইর করে যাচ্ছে একটা ভালো মানুষ। তো উনি বলছে এই লোকটা পানিটা, জলটা খালি বাহাই যাচ্ছে, কি ব্যাপার আছে? জল তো ভালো গুনাহ আছে। ওনার কাছে গেল, এ ভাই জলটা বাইস না, এই জল যদি বাহাই চলে যাবে, কেউ যদি পড়ে যায়, হাত পা ভাঙে যায়, সে গুনাহ তোর নামে লেখা যাবে।
তো উনি বলছে পয়গম্বর সাহেব আপনি আসেন এখানে দেখেন আমি জলটা কেন পাচ্ছি। তো বলে কেন? এই কুয়ার মধ্যে দেখেন, কুয়ার মধ্যে দেখছে যে একটা কুতা পড়ে আছে কুয়ার ভিতরে। তো উনি বলছে যে কেন জলটা বাইর করছে? জলটা বাইর করবে তারপরে পাক হবে না। আর ভাই আগে ভিতরের কুয়ার ভিতরে যে পুকুরটা আছে, যে কুতাটা আছে, ওটাকে বাইর করতে হবে, তারপরে জলটা শুদ্ধ হবে, তারপরে জলটা পাক হবে, তারপরে জলটা খেতে পারবেন। সেটা কার পেগাম? আমাদের পয়গম্বরের পেগাম। তার জন্য আমি বলছি মনের ভিতরে যদি কুকুর আছে, কুতা আছে, বাইর করে দেন, কিছু বাঁচবে না। এর জন্য আমি বলছি আপনাদেরকে, আমরা ইসলাম ধর্মের, আমরা নবীর উম্মত, যে নবীর উম্মত আমরা, ওই হাজার হাজার লাখ লাখ পয়গম্বরের ভিতরে আমরা একটা নবীর উম্মত, আমরা রাজা, আমরা যে ভ্যালু আছে, যেটা আমাদের সম্মান আছে, আমরার মতন কোন উম্মতের সম্মান নাই। আজকে আমাদের কর্ম কি, সে কর্মটাকে দেখতে হবে। এখন আপনারা জানেন কে আমাদের মহিলাগুলো, মাগুলো, বোন, বউ, বেটি সবাই পেঁয়াজের ধান্দায় লাগে গেছে। এই পেঁয়াজের ধান্দা কোথায় থেকে হচ্ছে আপনারা তো জানেন সবাই। এই মহিলা দলের নামে ব্লক থেকে 1.5 লাখ টাকা নিয়ে বাড়ি বাড়ি 3 টাকা, 4 টাকা, 6 টাকা টাকা পেঁয়াজ দিচ্ছে। আপনি আগে দেখেন আপনার ভিতরে, বাড়ির ভিতরে আপনার বউ, আপনার মেয়ে, আপনার ছেলে, সবাই পেঁয়াজের ভর্তি। টাকাটা আছে কোথায় থেকে? ব্লক থেকে। এইগুলো হারাম নাই? সব হারাম। আপনারা বাড়ির মধ্যে দেখেন মহিলা দলের নামে যে টাকাটা পেঁয়াজের পর দিচ্ছে মহিলাগুলো, এইটা কে করাচ্ছে? আমরা জানি না। আমার পার্টি ইসলাম, আমার কালমা ইসলাম, আমার নবী ইসলাম। তার জন্য আমি বলবো আগে আমি ধর্মকে দেখবো, তারপরে পার্টি দেখবো। আমি জানি কিন্তু আমাদেরকে আগে ধর্ম বাঁচাতে হবে। এই ধর্মের ভিতরে কে আছে? একটা মা, একটা বোন, একটা বেটি আর একটা নাতনি। কি করছে? 3 টাকা হাতের মধ্যে জ্বলছে। 100 টাকার ভিতরে 3 টাকা নেবো, কেউ জোরছে 6 টাকা নেবো, কেউ বলছে 5 টাকা নেবো। এইটা পেঁয়াজ। আর এই পেঁয়াজ খালে আপনার বাড়ির ভিতরে টিবির বেমারি, ক্যান্সারের বেমারি, হার্টের বেমারি, সুগারের বেমারি, নানা রকম বেমারি আপনার বাড়ির ভিতরে ঢুকছে। এগুলো কি? এগুলো কি আপনি জানেন তো? এগুলো সব ওই পেঁয়াজের টাকার বেমারি। আর আপনাকে কেউ বাঁচাতে পারবে না, ডাক্তাররা বাঁচাতে পারবে না। জমিন বেচে ওই পেঁয়াজের টাকা খায় এলাজ করতে হবে ব্যাঙ্গালোরে। হাড়ের অপারেশন, গুদরার অপারেশন, সুগারের বেমারি, এইগুলো থেকে বাঁচলে আমাদেরকে আগে এই মহিলা দলের টাকার যে পেঁয়াজের ধান্দাটা চলছে, এটা আগে বন্ধ করতে হবে। যদি আমরা নবীর উম্মত, যদি আমার আল্লাহকে মানি, তাই সেই চিজটা বুঝতে হবে। না বুঝলে আপনারা দেখছেন তো, এখন আমার বেটি, আমার বউ, আমার মেয়ে নতুন নতুন কাপড় কিনছে, কোথায় থেকে টাকা আছে, আর আপনারা হাসে খেলে বাইরে করছেন। হাসিটা চলবে না। ওনাকে জিজ্ঞাসা করতে হবে এই টাকাটা কোথা থেকে আসলো। উনি বলবে মহিলা দলের 1.5 লাখ টাকার আমি 6 টাকা পার্সেন্ট পেঁয়াজ খাচ্ছি। এটাকে আগে থামাতে হবে। যদি না থামায় তাহলে ইসলামে, আপনি ইসলামের ভিতরে নাই, ইসলামের বাইরে এগুলো ছিল। এর জন্য বলছি আপনাদেরকে, আপনারা সবাই জানেন কে একটা লোক জানে কি তাবুদে সাকিনা কি? তাবুদে সাকিনা চিটা আসলো কোথায় থেকে? মা হাওয়া আদম ইসলামের দৌড় থেকে, জান্নাত থেকে ওটা তাবুদে সাকিনা আসলো। ওই তাবুদে সাকিনার রহমত আর ওটার যে কারামত ছিল, যে জায়গায় রাখবে সব জায়গায় আলাপ, যতগুলা বেমারি বাবা, যেতগুলো বেমারি তোমারি থাকলে ওই তাবুদের সাকিনা রাখলে সব শেষ হয়ে যায়। তাবুদের সাকিনা জান্নাতের একটা বাক্সা। ওই বাক্সাটার মধ্যে কি ছিল? আদম ইসলামের, মা হাওয়ার সামানগুলো ছিল। ওই তারপরে শীস আলাইহিস সালাম আদম ইসলামের ছেলের কাছে আসলো, তারপরে বনি ইসরাইলের কাছে আসলো, তারপরে ইহুদির কাছে আসলো, তারপরে হযরত মুসার কাছে আসলো, তারপরে আপনারা জানেন না যে মুসাকে ওই ফিরৌনের বাড়িতে মুসা পুষে পালে বড় হয়, ওই ফিরৌনকে ধ্বংস করলো, সেটার লোকের নাম আমাদের হযরত মুসা সালাম আছে। এর জন্য আমি বলছি যে তাবুদের সাকিনাকে চিজটাকে বুঝতে হবে। তাবুদের সাকিনা আল্লাহর চিজ, সে আল্লাহ নিয়ে চলে গেছে। কেন? ইহুদির কাছে চলে গেছিল। যে ইহুদি আজকে মসজিদে আকসা আর তারপরে সোলেম আলী হেকেল যে জায়গাটা আছে, একটা দেওয়াল নাই, সেই দেওয়ালে মাথা রাখে এভাবে চলে।
কোন জায়গায় দেখেন না আপনার টিভির মধ্যে, সেটা সেলেমানে হ্যাকেল, ওইটাতে ওই বিল্ডিং এ একটা দেওয়াল ভাঙানো আছে, ওই দেওয়ালটা ভাঙলো কে? ইরাকের বাদশা আসে তাবুদের সেখানে নিয়ে চলে গেল, আল্লাহর মাধ্যমে উনি সেই তাবুদের সেখানে এখন পাওয়া যায় না। তার জন্য ইরাকে ছেদা করলো, বম মারলো, গুলি মারলো, তাও ইরাককে শেষ করতে পারলো না। ওখানে আল্লাহর বান্দা ছিল, এখনো ইরাক আছে, কিন্তু তাবুদের সেখানে নাই। তার জন্য আমি বলছি, ইহুদি আজ পর্যন্ত বলছে তাবুদের সেখানে আমাদের খোদা, ওই আসলে আমাদের সব থেকে পৃথিবী আমরা শক্তিশালী মুলুক থাকবো, আমরা সবাইকে নাচাতে পারবো, কিন্তু তাবুদের সেখানে পাচ্ছে না। এখানে এখন আমাদের এই গোয়ালপুরের লোক তাবুদের সেখানে ধরমপুর কোঅপারেটিভ সোসাইটিকে মানে নিচ্ছে, এখন ব্লককে মানে নিচ্ছে, এখন জমিনের অফিসকে মানে নিচ্ছে, এখন থানাকে মানে নিচ্ছে। এই জায়গাতে আছে এই লোকগুলোর জন্য তাবুদের সেখানে, যে জায়গায় এরা টাকা তুলে খাচ্ছে। কিন্তু তাবুদের সেখানে কার চিজ? আল্লাহর চিজ, আল্লাহ নিয়ে চলে গেছে। এরা কিন্তু আল্লাহর চিজ পায়, আল্লাহকে ঝুটলায়। যেগুলো লোক, ওদের উপরে ইসলাম নাই, ওদের উপরে নবীর রহমত নাই। তার জন্য এদের বলছি আমি, ডাক্তার এসরার আহমদ বলছিল যে যারা আল্লাহকে ছাড়ে দিবে, যারা নবীকে ছাড়ে দিবে, ওরা যদি দল টাকা জমিন ধন দৌলতের কাছে যাবে, ওদেরকে ওদিকেই রাখবে, করবে না, ওদেরকে মসজিদে নামাজে সিজদাতে পছন্দ করবে না, ওই টাকার ভিতরে থাকবে। আপনারা তো জানেন যে মরার আগে সবকিছু করতে পারবেন। একটা লোককে আমি একটা চর মারলাম, আমি ইমাম সাহেবের ছেলে, আমার তাকত আছে, ক্ষমতা আছে, আমি একটা লোককে, গরিব লোককে চর মার দিলাম, কিন্তু আমার আল্লাহ বলছে ওই লোকটার কাছে মাফি মাঙে নে, মরার পরে তোকে আমি মাফ করব না। জীবন থাকতেই দাদা মাফি মাংতে হবে। মাফি করে যদি দেয় তাহলে আমাদের বক্সাইস আছে, না হলে কবরের ভিতরে বক্সাইস নাই। এর জন্য বলছি মসজিদে আল্লাহর কাছে, আল্লাহর যে জায়গা আছে মসজিদ, ওই জায়গাতে সবাই ভিক মানতে যাচ্ছে। একটা বড় লোক, একটা প্রধান, একটা সভাপতি, একটা এমএলএ, একটা শক্তিশালী লোক, ওই লোকটা মসজিদের ঢুকে নামাজের পরে ভিক মাংছে, আল্লাহ ক্ষমা করো, আল্লাহ মাফ করো। একটা গরিব লোকও মাফ মাংছে, আল্লাহ ক্ষমা করো, মাফ করো। ওই জায়গাটা সম্মানের জায়গা নয়, সবাই লেভেলে বরাবর। এর জন্য বলছি। তারপরে দ্বিতীয় জায়গা কোরআন। কোরআন আমার জন্য, একটা গরিবের জন্য, কিন্তু কবিস্তানে কফনটা কারো বড় না, এগুলো ঘাড়ি আছে, এই ঘাড়িও খুলে ফেলতে হবে। এই কাপড় আছে মেহেঙ্গা কাপড়, কিমতি কাপড়, এটাও খুলে ফেলতে হবে, কিন্তু আমি সাদা কফনের ভিতরে যাব কবরের, এই জায়গাটাও বরাবর। এর জন্য বলছি এগুলো তো বড় অমির গরিব এগুলো সব এই মাটির খেল, দুনিয়ার খেল। এই খেলের ভিতরে যাবেন না আপনারা। আপনারা গরিব আছেন, কিন্তু আপনারা, আমি বলছি, আমি হাদিসের মাধ্যমে বলছি যে আপনারা আগে যাবেন জান্নাতে। কেন? আমার কাছে 2 কোটি টাকা, 2 কোটি টাকা তো হিসাব দিতে হবে। দুনিয়া তো হিসাব করতে হচ্ছে। আখিরের বাড়ি, আখিরের ঘর যে আছে হাসরের ময়দান, ওখানেও আমাকে এই 2 কোটি টাকা হিসাব দিতে লেট হবে, দেরি হবে। কিন্তু একটা গরিব লোক দেরি করবে না, আমার থেকে আগেই জান্নাতে যাবে ইনশাআল্লাহ। এটা মনে রাখতে হবে। আপনারা জানেন তো ইসলামের উপরে কোনো বাবার ক্ষমতা নাই। ইসলাম আমার পার্টি, ইসলাম আমার ধর্ম, কালমা আমার ধর্ম, এটা আমি পালন করি। তারপরে আমি একটা বেশি গল্প করবো না, একটু অনেকগুলো আছে, সময় মিললে আমি বলবো ইনশাআল্লাহ। আমি দিনকে জানি, হাদিসকে জানি, ইসলামকে জানি, আমি আমল করছি কোথায় থেকে? কোরআন থেকে শুনে। কোরআনকে আমি জানে গেছি যে এই কোরআনের পরে আমার নবী আসবে না, আখরি পায়গাম নবীর সিনার ভিতরে ছিল এটাই। এই কোরআনের মাধ্যমে আমাদেরকে বুঝতে হবে নবীকে আর আল্লাহকে ইনশাআল্লাহ। তার জন্য আমি বলছি যে গুঙ্গি হো গই, একটা হিন্দিতে বলছি আমি, বুঝবেন কিন্তু, कि गूंगी हो गई मेरी जुबान कुछ कहते कहते, गूंगी हो गई मेरी जुबान कहते कहते, अब मैं हिचकिचा गया हूँ खुद को मुसलमान कहते कहते। यह बात नहीं कि मुझे नवाज की मस्जिद में उधर मौजन चुप साध ली, अजान कहते कहते मुझे तौफीक ना हुई एक वक्त नवाज की मस्जिद में। मेरे घर के अलमारी और छद्दियों में भरी है कुरान, मेरे घर के अलमारी और छद्दियों में भरी है कुरान, अलमारियों में भरी है कुरान। मैं गड़ गया कब्रिस्तान में कुरान कहते कहते, मगर मुझे फुर्सत नहीं मिला। मेरा जनाजा हो गया, मेरा रुखसत हो गया, मेरा विदाई हो गया, मगर मैं अलमारी और छद्दियों में से उतार के कुरान को पढ़ने का फुर्सत नहीं मिला।
ऐसे कौम के लोग हम लोग हैं। क्यों? हमें कब समझेंगे? हमें तो दुनिया में समझने के लिए कुरान दिया है इतनी खूबसूरत, और उसको हम नजरअंदाज करके अलमारी और छत्तियों में छोड़ दिए, और हम गर गए कब्रिस्तान में कुरान कहते कहते। जब किसी काफिर ने पूछा ये महीना कौन सा है, जब किसी काफिर ने पूछा ये महीना कौन सा है, शर्म से हाथ से हमें शर्म आ रहा है। जब रमजान हो रहा है तो पर्दे के भीतर में आप पानी पी रहे हैं, आप खाना खा रहे हैं और शर्म कर रहे हैं। क्यों? किससे? खुदा देख रहा है आपको। आप एक इंसान से क्यों डर रहे हैं? आपको तो पता है कि खुदा देख रहा है, फिर भी चादर के भीतर में हम खाना खाएंगे, जलेबी खाएंगे, पानी पिएंगे, और कोई अगर आके टोक दिया कि ये महीना कौन सा है तो शर्म से हाथ से पानी गिर जाता है रमजान कहते कहते। अब लगा कि ये मुझे रोक, अब लगा कि एक बाल मुझे रुक, ये रुक गया कहते कहते। अब लग रहा है कि ये रुक गया कहते कहते कि शायद मुझे हैवान हूं, मैं इंसान तो हूं ही नहीं। अब इधर आजान चुप हो गया, नमाज नहीं पढ़े। अब बात को ध्यान ही नहीं दे रहे हैं। अब ये कह रहा है कि मुझे भी शक होने लगा कि मैं ईमान में हूं ना नहीं। एक तकबा नमाज से दूर, एक तकबा ईमान से दूर, एक तकबा प्याज में मुब्तला, और एक तकबा जमीन हत्या में आगे, तो मुझे तो डर लगेगा कि मुझे ईमान है ना नहीं। इधर तो सारे लोग रहते हैं। तो भाई रब की कसम, हम लोगों को अल्लाह का शुक्र अदा करना चाहिए। हम जिस हाल में, जो रिक्शा चला रहा है वो उसी हाल में बोले अल्लाह का शुक्र है, जो टोटो चला रहा है वो उसी हाल में बोले मैं शुक्र है अल्लाह का, जो फटफटी चला रहा है वो उसी हाल में बोले अल्लाह का शुक्र है, क्योंकि अल्लाह गफूर रहीम है। अल्लाह आपसे हिसाब नहीं लेगा, अल्लाह तो हमसे हिसाब लेगा कि ये 5000 का कोट पहना हूं, आज अल्लाह यहीं पे कर देते हैं इंशाल्लाह। इरादा कीजिए इंशाल्लाह, अल्लाह आपकी हज कबूल करेगा इंशाल्लाह। मैं यही बात बोलूंगा, और वक्त कम है इंशाल्लाह। मैं अपनी बात खत्म करके मैं लास्ट में एक ही बात कहूंगा कि अल्लाह हम सबों को तौफीक दे समझने के लिए।